বিসমিল্লাহির রহমানির রহিম। সূরাতুন নিসা। এখানে কয়েকটা শব্দের বিশ্লেষণ করছেন। ক্বালা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইয়াস্তানকিফু ইয়াস্তাকবিরু লা ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়াল মালাইকাতুল মুকাররাবিন। এরপরে আছে ওমা ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। তো ইয়াস্তানকিফ মানে ইয়াস্তাকবিরু, অহংকার করে। তো আল্লাহ পাক বলেন লা ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি। মাসীহ ঈসা আলাইহিস সালাম তিনি নিজেও আল্লাহর বান্দা হওয়াতে নিজেকে কোনো হেয় মনে করেন না। আমি আল্লাহর বান্দা, এটা নিজেকে ছোট হয়ে যাওয়া এরকম মনে তিনি করেন না, বরং আল্লাহর বান্দা হওয়াটা তিনিও এটা কি করেন, গর্ববোধ করেন। ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে বলে দিলেন ক্বালা ইন্নী আব্দুল্লাহ, ক্বালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। তো তিনি নিজেই গর্বের সহিত স্বীকার করেন যে আমি আল্লাহর বান্দা, আর হেরা ওনারে আল্লাহর বান্দা তো উড়ে লই যে আল্লাহ পুত্র বানাই দিছে। নাউযুবিল্লাহ। কেমন? হ্যাঁ, লা ইয়াস্তানকিফুল মাসীহু আন ইয়াকুনা আবদান লিল্লাহি ওয়াল মালাইকাতুল মুকাররাবুন ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির ফাসায়াহশুরুহুম ইলাইহি জামিয়া। যারা এরকম আল্লাহর বান্দা হওয়াতে অহংকার করবে, আল্লাহর ইবাদত করা থেকে অহংকার করবে, তো আল্লাহ পাক হুজুরে তাদেরকে কি করবেন, আল্লাহ পাকের নিকট একত্র করবেন, জমা করবেন হাসর ময়দানে। ইয়াস্তানকিফ মানে ইয়াস্তাকবির, লা ইয়াস্তানকিফ ওয়া মান ইয়াস্তানকিফ ইয়াস্তাকবির। তো ইয়াস্তাকবির শব্দ সামনে আছে, আয়াতের মধ্যেও আছে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তাফসীর আবার ইয়াস্তাকবির বলছেন, উনি বুঝাইতেছেন ইয়াস্তানকিফু ওয়া মান ইয়াস্তানকিফ আন ইবাদাতিহি ওয়া ইয়াস্তাকবির। আয়াতে ওয়া ইয়াস্তাকবির শব্দ পরবর্তীতে আছে, এই অর্থটা আতফে তাফসীরি, উভয় শব্দ কি একই অর্থে। কেমন? এটা বোঝার জন্য আতফে তাফসীরি, আতফে বায়ান। কাওয়ামান, কাওয়ামান কাওয়ামান মানে কাওয়ামাকুম মিন মাইশিকুম ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মা'রুফা। ওয়ালা তুতু সুফাহা, তোমরা দিও না সফিদেরকে। সফি মানে অবুঝ, নির্বোধ। কেমন? বুঝের বয়সের পরেও যদি কেউ অবুঝের ভান করে, এতেও সফি কয়। কেমন? আর যারা অনপুরে বুঝ আসে না, শিশু প্রাপ্তবয়স্ক হয় না, হেতরা কি হয়, সফি কয়। একটা শের আছে, ইজা নাতাকা সাফিহু ফালা তুজিবহু ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু। যখন কোনো মূর্খ ব্যক্তি, নির্বোধ ব্যক্তি তোমার সঙ্গে ঝগড়া করতে আসে, তার কথা জবাব দিও না। ফাখায়রুম মিন ইজাবাতিহি সুকুতু, কারণ তাকে জবাব দেওয়া থেকে চুপ থাকাটাই ভালো। সে তো নির্বোধ, বেকুব। এই যে নাস্তিকেরা যে সমস্ত আপত্তিগুলো করে ইসলামের পর, এদের সঙ্গে তকরার করতে যায়, এমন উল্টা পাল্টা উদ্ভট কথাগুলো উত্থাপন করবো যাতে ওই তোমার সঠিক কথাটাতে মানত না। কেমন? এই তোমার লাজবাব করে দিব, উদ্ভট উল্টা পাল্টা আলোর কথা বলে। এই জন্য বলে ফাখায়রুম মিন ইজাবাতি সুকুতু, এদের জবাব দেওয়ার থেকে চুপ থাকাটাই কি উত্তম। তো ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা, যে সমস্ত মালগুলোকে আল্লাহ পাক তোমাদের কিয়াম, প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যম বানাইছেন, অর্থাৎ জীবন ধারণের উপকরণ, জীবন ধারণের উসিলা নির্ধারণ করেছেন, ওই মালগুলো নির্বোধদেরকে, অবুঝ শিশুদের হাতে তুলে দিও না। অর্থাৎ কোনো এতিম যদি তোমাদের কাছে থাকে, তাহলে তার হাতে যদি অল্প বয়সে ছোট থাকতে টাকাগুলো দিয়ে দেওয়া হয়, তার পাওনা টাকা, মিরাসের টাকা, তাহলে সে এগুলো উপযুক্ত খাতে করতে পারতো না, ব্যয় করতে পারতো না, আজবাজে খরচ করে নষ্ট করে ফেলবো। বড় হলে পরে সে কি হবে, বিপদে পড়বে। এই জন্য আল্লাহ বলছেন সে
বালেগ হওয়ার আগ পর্যন্ত, বুঝ হওয়ার আগ পর্যন্ত তার কাছে টাকা তুলে দিও না। ওয়ালা তুতু সুফাহা আমওয়ালাকুমুল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামান, কিয়ামান কায়েম থেকে কিয়ামান, কিয়ামাকুম মিন মাআইশিকুম, যে মালটা তোমাদের জীবন ধারণের জন্য কি হয়, তোমাদেরকে কায়েম রাখে, প্রতিষ্ঠিত রাখে, জীবন ধারণের সহযোগিতা করে আর কি। ও পরবর্তীতে আছে ওয়াবতালুল ইয়াতামা হাত্তা ইযা বালাগুন নিকাহা ফাইন আনাসতুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালা। যখন তার মধ্যে রুশদ বলতে টাকা পয়সা উপযুক্ত খাতে খরচ করার যোগ্যতা, বুলুক বুঝাইছে আর কি, বালেগ হয় বা টাকা পয়সা খরচ মান বুঝে এটাকে উপযুক্ত খাতে খরচ করতে পারে, ওই অবস্থা যদি আজ করতে পারো, আনাসতুম মিনহুম রুশদান, তোরা বুঝতে পারো যে এখন তাকে টাকা দিলেও সে কী করতো না, অপচয় অপব্যয় করতো না, নষ্ট করতো না, তাহলে তার কাছে কী করে দাও, তার মালটা বুঝিয়ে দাও। ওয়ালা তাকুলুহা ইসরাফাম ওয়া বিদারান আন ইয়াকবারু, সে তাড়াতাড়ি বড় হয়ে যেতেছে এই ভয়ে বড় হওয়ার আগে আগে তার মালগুলো খরচ করে শেষ করিয়া লাইও না। ওয়ালা তাকুলুহা ইসরাফাম ওয়া বিদারান, দরকার হইলেও খরচ করে, দরকার না হলেও খরচ করে, ইসরাফ করে, বেচারা মানে তাড়াহুড়া করে, এই ধরতে বড় হয়ে যার আইন একবারও, বড় হলে তো তাকে মাল দিয়ে দিতে হইব, এর আগে তোমরা মালগুলো খরচ করে শেষ করিও না। এতিমের ঘরে নি সামর্থ্য থাকলে হাতে যদি বুঝদার হয়, খাওয়া দাওয়াত করলে অসুবিধা আছে নি। যদি এখানে ইসরাফ না থাকে, এতিমের মালতুন খরচ হইব এই খেয়ালে তার প্রতি সহানুভূতি দেখায় আর কি কেউ। হ্যাঁ, ফারজুকুম ফিহা ওয়াকসুহুম ওয়া কুলু লাহুম কাওলাম মারুফা, ওই মাল মধ্য থেকে তাকে খাওয়াও, তাকে পোশাক দাও এবং তার সঙ্গে সুন্দর কথা বলো, সুন্দর আচরণ করো। আচ্ছা, লাহুন্না সাবিলা ওয়াল্লাতি ইয়াতিনাল ফাহিশাতা মিন নিসাইকুম ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতাম মিনকুম ফাইন শাহাদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি হাত্তা ইয়াতাফাহুন্নাল মাউতু আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা। যে সমস্ত মহিলা জিনা করে, জিনা করার পরে 7 জন সাক্ষী পাওয়া যায়, তখন তাদেরকে একটা ঘরে আবদ্ধ করে রাখো। এই আয়াত হলো প্রথমের রজমে আয়াত নাজিল হওয়ার পূর্বের আয়াত। কেমন? ফাস্তাশহিদুনা আরবাআতাম মিনকুম ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুতি, 7 জন লোক যদি সাক্ষী দেয় তাহলে, অর্থাৎ জিনা প্রমাণ হইলে, ফামসিকুহুন্না ফিল বুয়ুত, ঘরের মধ্যে এদেরকে কী করে রাখো, আবদ্ধ করে রাখো, আটকাইয়া রাখো, হাত্তা ইয়াতাফাহুন্নাল মাউতু, মৃত্যু আসিদেরকে মারান পর্যন্ত, মৌত পর্যন্ত এদেরকে কী করি, আটকে রাখো। আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের ব্যাপারে কোনো ভিন্ন কোনো পথ আবিষ্কার নাজিল করা পর্যন্ত। পরবর্তীতে আয়াত নাজিল হয়েছে জিনার শাস্তির আয়াত। কেমন? আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। তারপরে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানাইয়া ফারজিমুহুমা। কেমন? বিবাহিত পুরুষ মহিলা যদি বিবাহ জিনা করে তাহলে রজম করো। ওই আয়াতেরও তেলাওয়াত নাই, হুকুম এখনও কি আছে, বল আছে। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানাইয়া ফারজিমুহুমা, তো আয়াতের হুকুম এখনও বহাল আছে, তেলাওয়াত নাই। আর যারা অবিবাহিত এদের ফেরলো আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আচ্ছা, তো এই আও ইয়াজআলাল্লাহু লাহুন্না সাবিলা, অথবা আল্লাহ তাদের জন্য ভিন্ন কোনো পথ নাজিল করা পর্যন্ত, পথ নির্ধারণ করা পর্যন্ত ঘরে আবদ্ধ করে রাখো। তো ওই আয়াতের হুকুমও রহিত হয়ে গেছে পরবর্তী আয়াত, আয়াতের জালদ, আয়াতের রজমের দায়রা। তো এখানে ওই হুকুম আসছে লিসাইয়েবে আল রাজমু লিসাইয়েবে ওয়াল জালদু লিল বিক্রে, বাকেরা যদি হয়, অবিবাহিত হয়, তাকে 100 বেত্রাঘাত করবে, আর যদি সাইয়েবা হয় তাহলে
রজম করে তাকে হত্যা করবে। আচ্ছা, ক্বালা আবু আব্দুল্লাহ হাদিস উবাদাতা ফির রাজমে, আবু উবাদা রাদিয়াল্লাহু হাদিস আছে রজম সম্পর্কে। ওয়াকালা গায়রুহু আই গায়রি ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ব্যতীত অন্যরা আরেক কথা বলছেন। 10 নম্বর আয় গায়রি ইবনে আব্বাস ওয়াসাকাতা কাউলুহু, তো ইবনে আব্বাস ছাড়া অন্যরা কোন কথা বলছে সেই কথাটা এখানে উল্লেখ করেন নাই। ক্বালা গায়রুহু লিয়া বিজারিন ওয়াসাকাতাতিল জুমলাতু কুল্লুহা মিন ক্বালিহি ক্বালা ইবনে আব্বাসিন ইলা হুনা ফি রিওয়ায়াতিল হামভি। আচ্ছা, এরপরে অন্যটা ক্বালা গায়রু মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা ফানকিহু মিনান নিসাই ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা মূলত আসলে মাসনা মাসনা, ইসনাইনে ইসনাতাইনে, ইসনাইনে ইসনাইনে, সালাসান সালাসা, আরবা আরবা। মাশহুরের কারণে দুটো শব্দ উল্লেখ বাদ দিয়ে এক শব্দ উল্লেখ করা হয়েছে। তো মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, তোমরা বিবাহ করো 2 জন 2 জন, 3 জন 3 জন, 4 জন 4 জন। আচ্ছা, কেউ কেউ এখানে বলতে করছে কয় 2 2 4, 3 3 6, 4 4 8 এইভাবে। আসলে এটা কি ভুল, মূল হলো হয়তো 2 জন অথবা 3 জন অথবা 4 জন, এর বেশি না। ক্বালা আবু উবাদা ইয়ানি ইসনাতাইনে ওয়া সালাসান ওয়া আরবান লাইসা মানাহু যালিকা বাল মানাহু আল মুকাররার নাহু ইসনাতাইনে ইসনাতাইনে ওয়া ইন্নামা তারাকাহু ইতিমাদান আলা শুহরাতে। ফাইছিল আও ইন 10 নম্বরে আও ইন্নাহু ইনদাহু লাইসা বিমানা তাকরিরে, লাইসা বিমানা তাকরির, তাকরির অর্থ না। ক্বাল ওয়ালা তাজাউজুল আরাবু রুবা ইখতিলাফু ফি হাযিল আলফাজ হাল ইয়াজুজু ফিহাল কিয়াস আও ইয়াকতাসিরু ফিহা আলা সিমা। রুবাটাকে সেমার উপর সীমাবদ্ধ করবে না কিয়াস অর্থাৎ কায়দা অনুযায়ী ব্যবহার করবে। মনসরফ গায়রে মনসরফ ব্যবহার করার কথা। আর ফাযহাবাল বসরিয়ুন ইলা সানি, বসরিরা কয় না, যেভাবে আরবদের থেকে আমরা শুনি সেভাবেই, এর কোনো কায়দা দেওয়া যাবে না। ওয়াল কুফিয়ুন ইল আউয়াল, আল কুফিরা কিয়াস অনুযায়ী কি করবে, ব্যবহার করবে। ওয়াল মাসমুউ মিন যালিকা 11 লফজান আহাদুন ওয়া মুআহাদুন ওয়া সানা ওয়া সুনাই ওয়া সালাস ওয়া মাসলাস ওয়া রুবা ওয়া মুরাব্বা ওয়া খুমাস ওয়া মাখমাস ওয়া উশার ওয়া মাআশার। এইভাবে ব্যবহার করা হয় আরবদের থেকে। তো লাকিন ক্বালা ইবনুল হুবাব হাজিব বাল ইউকালু খুমাস ওয়া মাখমাস উশার মাআশার ফি খিলাফুন ওয়ালা সাহু লাম ইয়াসবুত। বিশুদ্ধ হইল এটা কি নয়, এটা মজবুত সাবিত নাই। ওয়াজা হুয়াল ইখতারুল মুআল্লিফ, আমাদের গ্রন্থকার ইমাম বুখারী এটা গ্রহণ করছেন, অর্থাৎ এগুলোকে ওভাবে ব্যবহার করাটা পছন্দ করে না। জামহুরুন নুহাত আলা মানে সরফিহা, অধিকাংশ নাহবিদরা এটারে মানে সরফ অর্থাৎ গায়রে মুনসরফটার উপরে কি একমত। ওয়াজাতুল ফাররাও সরফুহা, আর ফাররা বলেন এগুলো মুনসরফ পড়ার কি আছে, অনুমতি আছে। ওয়াইন ক্যানাল মানো ইনদাহু আওলা, ওনার মতেও মানে সরফ অর্থাৎ গায়রে মুনসরফটাই হলো কি আওলা, কিন্তু মুনসরফ হিসাবে ব্যবহার করাও জায়েজ আছে ফাররার মতে। ওয়ালা তুজাবিজুল আরাবুর রুবা ইশাতুন ইলা মানে মা ক্বালা বাযুন নুহাত বিজাওয়াজ সরফ, কোনো কোনো নাহবিদদের এটারে মুনসরফ হিসাবে পড়ার অনুমতি দেন, গ্রন্থকার সেটাকে মানা করছে, সেটাকে কী করছেন, রদ করছেন। ওলা তুজাবিজুল আরাবুর রুবা, আরবেরা রুবা শব্দ কী করেন না, ব্যবহার মুনসরফ হিসাবে ব্যবহার করেন না। আচ্ছা, আয়াতের অর্থ সামনে আছে, চলেন। ফিল ইয়াতামা ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা,
যদি তোমরা ভয় করো যে তোমরা এতিমদের উপর ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, এতিমদের ন্যায়সঙ্গত অধিকার দিতে পারবে না, তাহলে তোমরা এতিমদেরকে বাদ দিয়া বাহিরে অন্য মহিলাদেরকে কী করো? বিবাহ করো। মা তাবা লাকুম, যা তোমাদের পছন্দ হয়, মিনান নিসা, মহিলাদের থেকে। আচ্ছা, আন হিশামিন ইবনে উরওয়াতা আন আবিহি আন আয়েশা রাদিয়াল্লাহু কানাত লাহু ইয়াতীমাতুন। কোনো আয়াতের প্রেক্ষাপট বলতেছেন আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, যে জাহেলি যুগের প্রথা এমন ছিল, নিয়ম এমন ছিল, আন্না রাজুলান কানাত লাহু ইয়াতীমাতুন, কোনো ব্যক্তির অধীনে, কোনো ব্যক্তির কাছে থাকতো কোনো এতিম মেয়ে, কোনো ভাইয়ের মেয়ে, ভাই মারা গেছে, ভাইয়ের মেয়ে আছে, বা আত্মীয় স্বজনের কোনো এতিম তার কাছে আছে। ওয়াকান লাহু আজকুন, এবং ওই এতিম মেয়ের রয়েছে আজকুন, ফানাকাহা ওয়াকান লাহা আজকুন, ওই এতিম মেয়েটাকে সে কী করে? বিবাহ করে। এবং ওই এতিম মেয়ের থাকে কোনো খেজুর বাগান বা কোনো ফলের বাগান। ওয়াকানা ইউমসিকুহা ওয়ালাম ইয়াকুন লাহা মিন নাফসি শাইউন, তাকে সে আটকাইয়া রাখে, বিবাহ বন্ধনে আবদ্ধ রাখে, কিন্তু তার পক্ষ থেকে তার জন্য কোনো অংশ দেয় না, অর্থাৎ মহারানা দেয় না। বিবাহের কারণে সে যে সমস্ত ন্যায্য অধিকার এগুলো তাকে দেয় না, সিরেফ ওই তার বাগানের অংশীদারত্ব রক্ষা করে বেলায়, বাগানটা যেন হাতছাড়া না হয়, এই উদ্দেশ্যে তাকে কী করে? বিবাহ করে। এই জন্য তা আল্লাহ পাক বলছেন, এরকম যদি জুলুম করা হয় তাহলে বিবাহ করার কি নাই, দরকার নাই। আজকুন ইজকুন, 2 নম্বরে দেখেন, বিফাতহিল আইন ওয়া ইসকানি জাল আয় হায়াতুন। আজকুন অর্থ কি? হায়াতুন, কাজা করার দাউদি। ওয়াল মারুফু ইনদা আহলিল লুগাতি আন্নাল আজকা বিফাতহিল আইন, আবার আইন জবর দিয়া, এটা হলো প্রসিদ্ধ। ওয়া বিকাসরিল হা, জবর দিয়ে হলো আর নাখলা, খেজুর বাগান, আর যে দেওয়া হয় অবিকাসরিল হা আল কেবাসা ওয়াল কেনু, কেনু মানেও ছড়া, খেজুরের ছড়া ধরে না গাছে, ওটার কেনু হয়। কেবাসা মানে ওই নতুন ফল, ফলের ছড়া। ওয়াহুয়া মিনান নাখলা, এটাও খেজুর গাছের খেজুরের ছড়ারে কয় কেনুন। অনুরূপভাবে আঙ্গুরের ছড়াকে অনকুদ, কাল অনকুদে মিনাল কারামা, আঙ্গুরের ছড়াকে বলা হয় কি? কারামা, আর খেজুরের ছড়াকে বলা হয় কেনুন। তাহলে অনকুদু মিনাল কারামা, আঙ্গুরের ছড়াকে যেরকম অনকুদ বলা হয়, আর খেজুরের ছড়াকে অনুরূপভাবে বলা হয় কি? কেনুয়ার কাবাসা। আচ্ছা, আজকুন আর ইজকুন দুটোটা কি আছে? জায়েজ আছে। ওয়াকানা ইউমসিকুহা আলাইহি, সে তাকে ওই এতিমকে তার কাছে কি করেছে? আটকাইয়া রাখে। ওয়ালাম ইয়াকুল লাহা মিন নাফসি শাইউন, কিন্তু তার নিজের পক্ষ থেকে এই মেয়ের জন্য কোনো অংশ দেয় না, তার হক দেয় না। ফানাজলাত ফিহি, তার ব্যাপারে নাজিল হয়েছে আয়াত, ওয়াইন খিফতুম আল্লা তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা ভয় করো, আশঙ্কা করো, এতিমদের মধ্যে তোমরা কী করতে পারবে না? ন্যায়সঙ্গত আচরণ করতে পারবে না, অধিকার দিতে পারবে না। ফানকিহু মা তাবা লাকুম, তাহলে তোমরা এতিমদেরকে বিয়ে করা বাদ দিয়া বাহিরের মেয়েদেরকে কী করো? বিবাহ করো। আহসিবহু, ওরা বলেন আমি মনে করি, কলা কানাত শারিকাতাহু ফি জালিকাল আজকে, এটা বলছেন যে ওই মেয়েটা বাগানের মধ্যে তার লগে কি আছে? শরীক থাকে। দুনো ভাই এক বাগানের মালিক ছিল, আর অন বাইক গিয়ে মরে গেছে, অন ইয়ের অংশটা বাতিজে ইয়ে আইব না, কেমন? তো এরকম এখন বাতিজে ইয়ে হাইলে, বাতিজে যে ইয়ে অন্যত্র বিয়ে দিলে অন্য ব্যক্তি কি যাব? তার সঙ্গে মালিকে যাব। ওই জন্য মেয়েটারে বিয়ে দেয় না, নিজে কোনো ছেলের বিয়ে করে রায় দে, নিজের পরিবারে রাখে দিয়ে আটকে রাখে।
শারিকাতাহু ফি যালিকাল আযকি আও ফি মালিহি, ওই বাগানের মধ্যে এবং তার মালের মধ্যে ওই মেয়ে কি থাকে, শরীক থাকে। হ্যাঁ, ইউহিমু আন্নাহা নাযালাত ফি শাখসিন মুআয়্যানিন ওয়াল মা'রুফু আন হিশাম ইবনে উরওয়াতা আত-তামিম। কয় আয়াতে বোঝা যায় যে কোনো এক ব্যক্তির ব্যাপারে কি হয়েছে, নির্দিষ্টভাবে নাজিল হয়েছে, কিন্তু হিশাম ইবনে উরওয়ার রাওয়ায়াতের মাধ্যমে বোঝা যায় হুকুম আম। আয়াত যদিও কোনো বিশেষ ঘটনা এক বিশেষ ব্যক্তির ব্যাপারে কি হয়, নাজিল হয়, কিন্তু হুকুম হয়ে যায় আম। ওই যে এটা কইছে না আল ইবরাতু, আরেকদিন কইছে আল ইবরাতু লিউমুমিল লফজ লা বিখুসুসিস সাবাবে, এটা ইতকানের ইবারত। আল ইবরাতু লিউমুমিল লফজ না নাজমে কইছে লা বিখুসুসিস সাবাব। কোরআন শরীফের আয়াতের এতবার হইল শব্দের উমুমের হিসাবে, যে খাস উদ্দেশ্যে নাজিল হয়েছে সেই উদ্দেশ্যের উপর কি নয়, এতবার নয়। হ্যাঁ, আচ্ছা চলেন। وبه قال حدثنا عبد العزيز بن عبد الله قال حدثنا ابراهيم আখবারানি উরওয়া ইবনে জুবায়ের ইবনে শিহাব জুহরি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে উরওয়া ইবনে জুবায়ের রহমতুল্লাহ আলাইহি সংবাদ দিয়েছেন আন্নাহু সাআলা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আন কাউলিল্লাহি তাআলা। উরওয়া ইবনে জুবায়ের আয়েশা রাদিয়াল্লাহুকে এই আয়াতের সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ওয়াইন খিফতুম আল্লাহ তুকসিতু ফিল ইয়াতামা, যদি তোমরা ভয় করো এতিমদের মধ্যে তোমরা কি করতে পারবে না, ন্যায় বিচার করতে পারবে না। আয়াতের উদ্দেশ্যকে তো ফাকালাত ইয়া ইবনা উখতি, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, হে আমার বোনের বেটা, হাযিহিল ইয়াতিমাতু তাকুনু ফি হাজরি ওয়ালিয়া, এটা হলো ওই ইতিমা, ওই ইতিম মেয়ে আল্লাতি মাতা আবুহা, ইতিম মেয়েকে নাবালক থাকা অবস্থা যার পিতা মারা গেছে। তাকুনু ফি হাজরি ওয়ালিয়া, তখন সে তার কোনো ওলির কোলে থাকে, অধীনে থাকে। তাশরাকুহু ফি মালিহি, সে ওই ব্যক্তির মালের মধ্যে কি থাকে, শরীক থাকে ওই মেয়েটা। ওয়ায়ুজিবুহু মালুহা ওয়া জামালুহা, আর মেয়ের মাল এবং তার সৌন্দর্য ওই ব্যক্তির কাছে কি লাগে, পছন্দ লাগে। তো ফায়ুরিদু ওয়ালিয়ুহা আন ইয়াতাজাওয়াজাহা, এখন ওই ওলি অভিভাবকে তাকে বিবাহ করতে চায়, বিগের আইন ইউকসিতা ফি সাদাকিহা, কিন্তু তার মোহরের মধ্যে কোনো ন্যায়সঙ্গত আচরণ করতে চায় না, ফ্রি করতে চায়। কেমন ইউকসিতা মানে ইয়া দেলা, ন্যায়সঙ্গত মোহর তাকে দিতে চায় না। ফায়ুতিহা মিসলামা ইউতিহা গায়রাহু, অন্যকে যে রকম দিতে চায়, দিতে হয়, অন্য মহিলাকে বিবাহ করলে ওই পরিমাণ মোহর তাকে দিতে চায় না, ন্যায়সঙ্গত ভাবে হবে। তো ফানহু আন আনয়ান কেহ হন না, তখন আয়াতে আল্লাহ পাক এদেরকে নিষেধ করে দিয়েছেন এদেরকে বিবাহ করতে, ইল্লা ইয়কসুদুল হন না, হ্যাঁ তবে বিবাহ করতে হলে তাদের সঙ্গে করতে হবে, ন্যায়সঙ্গত আচরণ করতে হবে, ন্যায়সঙ্গত অধিকার দিতে হবে। ওয়াইবাল্লিগুল লাহুন্না আলা সুন্নাতিহিন্না ফিস সাদাক, এবং সুন্নত অনুযায়ী, নিয়ম অনুযায়ী মোহর অন্যকে যাহা দিত এদেরকেও সেই পরিমাণ মোহর যেন দিয়ে এই নির্দেশ আল্লাহ পাক দিয়েছেন। আর যদি না পারো তাহলে বিবাহ করার দরকার নাই। ফাউমিরু আন ইয়ানকিহু মা তাওয়া লাহুম মিনান নিসা, সুতরাং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের যা পছন্দ হয় মহিলাদেরকে বাইরে বিবাহ করার জন্য, সেবা হন না, এদেরকে বাদ দিয়ে অন্যত্র। ভাতিজিরে বিয়ে নিজে জাহেলি যুগে তো কোনো অপরাধ ছিল না। যখন ইসলামের যুগে আসছে, ইসলামের যুগে আসার পরে কেউ এরকম করতে চাইলে ইসলামের মহারামাতের অন্তর্ভুক্ত হলে তো বিয়ে করতে পারতো না, আপন ভাতিজিরে হারতো না। স্বাস্থ্য ভাইয়ের মেয়ে হইলে আবার পারবো, স্বাস্থ্য ভাইয়ের মেয়ে হইলে।
আপন ভাইয়ের মেয়ে হলে কোনো ছাত্রছাত্রীদের কোনো ভাইয়ের মেয়ে হইলে বিবাহ করতে পারব, তখন নিজে করুক অথবা তার ছেলেকে বিবাহ করাক, তাহলে তো এক উসিলা মালটা কি থাকবো, আটক থাকবো, এই উদ্দেশ্যে করতো আর কি তারা। কারণ মেয়ে আছে কিন্তু ছেলে নেই, এখন তার ভাই সম্পদ থাকবে আছে, মেয়েকে সব লিখে দিয়ে এটা কি তাই দেবে? এটা তো আরেকজনের অধিকার নষ্ট না। কলা অরুয়াতু কলাত আয়েশাতু ওয়াইনান নাস্তা ইস্তাফতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদ হাযিল আয়া। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, এই আয়াত নাজিল হওয়ার পরে লোকেরা নবীর কাছে ফতোয়া চাইছেন। ওয়াস্তাফতুনাকা ফিন নিসাই কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না। কেমন এই ফানজাল্লাহ, তখন আল্লাহ পাক নাযিল করছেন ওয়াস্তাফতুনাকা ফিন নিসা, তারা মহিলাদের ব্যাপারে আপনার কাছে কি চায়? ফতোয়া চায়। কুলিল্লাহু ইফতিকুম ফিহিন্না, বলেন আল্লাহ পাক তোমাদেরকে ফতোয়া দিবেন তাদের ব্যাপারে। ওমা ইউতলা আলাইকুম ফিল কিতাবে ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না। কেমন আল্লাহ নাযিল করেছেন যে তোমরা মহিলাদেরকে যাহা তাদের জন্য নির্ধারণ করা হয়েছে নির্ধারিত অধিকার, সে অধিকার তোমরা দিতে পারো না। এবং ইতিম মুস্তাদাফিন বিলদান, ইতিম দুর্বল সন্তান যারা থাকে এদেরকে কী করা অধিকার দাও না। ওয়ান তাকামুল ইলিতামা বিল কিসত, আল্লাহ পাক নির্দেশ দিতেছেন তোমরা ইতিমদের ব্যাপারে ন্যায়সঙ্গত কী করবে? আচরণ করবে, ন্যায়ের প্রতিষ্ঠা থাকবে। ওমা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম, তোমরা যা কিছু করো আল্লাহ পাক এই ব্যাপারে জানেন, খবর রাখেন। তো ক্বালাত আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা ওয়া কাউলুল্লাহি ফি আয়াতিন উখরা, আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, তোমরা আশা করো চাও তাদেরকে কি করতে? বিবাহ করতে। রুগবাতা আহাদিকুম আন ইয়াতিমাতিহি হিনা তাকুনু কালিলাতাল মাল ওয়াল জামাল, যখন এতিমা মেয়েটা সুন্দর কম হয়, তার সম্পদও কম হয়, তখন তোমরা তাকে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করো না। রুগবাতু আন, রুগবাত আনলে অনিহা, বুঝছেন না? এই রোগবাত আহাদিকুম আন ইয়াতিমাতিহি, তোমাদের কারো কারো এতিমদের প্রতি রোগবাত থাকে না, রোগবাত অনীহা থাকে। হেইনা তাকে কালিলাতাল মাল ওয়াল জামাল, যখন সে হয় মাল আর জামাল কমওয়ালা, সৌন্দর্য কমওয়ালা। কলাত ফানুহু আনয়ান কেহু ইউকালু রাগবিন সিনে ফিহি ইউকালু রাগবিন ফিহি ইজা আরাদাহু ওয়া রাগিবা আনহু লাম ইউরিদ। যখন রাগে বা ফিহে, যখন কোনো জিনিসের প্রতি কারো আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, তখন কয় রাগে বা ফিহে। আর যদি কোনো জিনিসের প্রতি অনীহে থাকে, আকর্ষণ না থাকে, তখন কয় রাগে বা আনহু। এই ও তার গাবুনা আন আন তানকিহুহুন্না, তোমরা অনীহা প্রকাশ করো তাদেরকে কি করতে জন্য? এখানে আন মাযুফ হয়েছে, আন আন তানকিহুহুন্না, তাদেরকে বিবাহ করা থেকে তোমরা কি করো? অনীহা প্রকাশ করো, এই অর্থ। রুগবাতা আহাদিকুম আন ইয়াতিমাতিহি হিনা তাকুনু কালিলাতাল মাল ওয়াল জামাল। ক্বালাত আম্মাজান বলেন ফানুহু আন ইয়ানকিহু আন মান রাগিবু ফি মালিহি ওয়া জামালিহি ফি ইয়াতামান নিসা ইল্লা বিল কিসত। সুতরাং যখন তার মাল থাকে এবং তার সৌন্দর্য থাকে, তখন যদি বিবাহ করো তাহলেও তোমরা তাকে উপযুক্ত মহর দিয়ে কী করতে হবে? বিবাহ করতে হবে, নতুবা বিবাহ করা নিষেধ। মান রাগিবু ফি মালি ওয়া জামালি, যার মাল এবং জামালের কারণে তোমরা বিবাহ করার জন্য কী করো? আগ্রহ প্রকাশ করো। ফি ইয়াতামান নিসা, বিবাহ করার ক্ষেত্রে ওই নুহু আনয়ান কেহু, তাদেরকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে ইল্লা বিল কিসত। হ্যাঁ, তবে করতে হলে কি করতে হবে? ন্যায়সঙ্গত অধিকার দিয়েই করতে হবে। মালিহা ওয়া জামালিহা, মানে সম্পদটা কার, সৌন্দর্যটা কার? মহিলা। জামালিহি মালিহি ওয়া জামালিহি মুযাক্কার আনছে, যেমন আচ্ছা আগের হাদিসে হা আছে না?
মহিলা বাবার সম্পদ আছে তুমি এটা উল্টা দিয়ে আছে মহিলা এবং বাবা দিয়ে কিছু না মহিলা তার সাথে সাথে সম্পদের মালিক এবং তো মহিলার না মালিক জায়গা সে সম্পত্তি মালিক কোনো হিসেবে নেই হেইনাতাকু কালিলাতুল মালি ওয়াল জামাল কালাত ফানুহু আনয়ানকিহু আনমান রাগিবু ফি মালিহি ওয়া জামালিহি ফি ইয়াতামান নিসা ইল্লা বিল কিসতি মিনাল রুগবাতি আনহুন্না ইযা কুনা কালিলাতুল মালি ওয়াল জামাল। 1 নম্বরে দেখো আইনুহু আন নিকাহিল মারগুবি ফিহা জামিলাতান মাইমুলাতান কয় যে সুন্দর থাকে যার প্রতি আগ্রহ থাকে তাকে বিবাহ করতে নিষেধ করা হয়েছে লিয়াজলি রুগবতহিম আনহা কালিলাতুল মাল ওয়াল জামাল। যখন মাল কম থাকে সুন্দর কম থাকে তখন যে তার প্রতি অনীহা থাকে এই কারণে কয় সুন্দর লাগলেও বিবাহ করতে পারত না। ফায়ামবাগি আন ইয়াকুনা নিকাহাল গানিয়াতিল জামিলাতি ওয়া নিকাহাল ফকিরাতে জামিমাতে আলা সাওয়া। সুতরাং উচিত হবে সুন্দর এবং ধনী হইলে তাকে বিবাহ করলে আর যে গরিব অসুন্দর তাকে বিবাহ করলে উভয় ক্ষেত্রে সমানভাবে কি করতে হবে আচরণ করতে হবে অধিকার দিতে হবে। হ্যাঁ ফির আদলে আলা সাওয়া ফির আদলে কাদা ফির কাস্তলানি কেরমানি ওমর রাফি সহিহ ফি 387 পৃষ্ঠাতে হাদিসটা আবার গেছে ফাবাইয়ান আল্লাহ তাআলা ফি হাযিল কারিমাতে আনাল ইয়াতীমাতা ইযা কানাত যাত জামালিন আও মালিন রাগাবু নিকাহিহা ওয়ালাম ইয়ালহাকুহা বিসুন্নতিহা বিল কামালি সাদাক বিআকমাল সাদাক তাকে সাদাকটা কি করে না পরিপূর্ণ করি দেয় না যদি সুন্দর হয় তাকে বিবাহ করতে আগ্রহ প্রকাশ করে। ওয়াইজা কাত মারগুবান আনহা ফি কিল্লাতিল মাল ওয়াল জামাল আর যখন তার প্রতি অনীহা থাকে মাল এবং জামাল কম থাকলে তারাকুহা তখন তাকে কি করে দে সে যত বিবাহ করে না। কলা ফাকামা ইয়াতরুকুনাহা হিনা ইয়ারগাবু আনহা লাইসা লাহুম আন ইয়ানকিহু ইযা রাগাবু। সুতরাং সুন্দর না থাকলে মাল না থাকলে যেরকম তার প্রতি অনীহা থাকে তো সুন্দর থাকলেও তার প্রতি যেন আগ্রহ না থাকে বিবাহ না করে। হ্যাঁ তবে করতে হইলে ইল্লা ইউকসিদু ফিল আওফা মিনাস সাদাক ওয়া ইউতুহা হাক্কাহা তার মোহরটা পরিপূর্ণ দিব তার অধিকার কি করিব পরিপূর্ণভাবে আদায় করতে হইব। মালিহি ওয়া জামালিহি তাহলে ওই মালের মধ্যে তো তার শরীয়ত আছে এই হিসাবে অত তার দিন নিসবত করছে আরে ওই এতিমের লগে ওই অভিভাবকেরও কি আছে মালের নিসবত আছে এই নিসবতে। হ্যাঁ চলেন باب قوله ومن كان فقيرا فليأكل بالمعروف فإذا دفعتم إليهم أموالهم فأشهدوا عليهم ওয়াবতারুল ইয়াতামা এই আয়াতের বিশ্লেষণ ওয়াবতারুল ইয়াতামা হাত্তা ইজা বালাগুন নিকাহা ফাইন আনাস্তুম মিনহুম রুশদান ফাদফাউ ইলাইহিম আমওয়ালাহুম ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারান আন ইয়াকবারু ওমান কানা গানিয়ান ফালইস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ। এই অংশটা দিছে এখানে ফাইজা দাফাতুম ইলাইহিম আমওয়ালাহুম ফাআশহিদু আলাইহিম ওয়া কাফা বিল্লাহি হাসিবা ওমান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ। এখন যার অধীনে কোনো এতিম মেয়ে আছে মেয়ের সম্পদ আছে কেমন এবং সে নিজেও সম্পদশালী তাহলে ওই এতিমের মাল থেকে সে নিজের খরচে কোনো কিছুই ব্যবহার করবে না ব্যয় করবে না। ওই এতিমের মাল শুধু এতিমের জন্য যে পরিমাণ প্রয়োজন হয় সেই পরিমাণ কি করবে খরচ করবে। ওমান কানা গানিয়ান ফালইস্তাফিফ যদি সে ধনী হয় তাহলে ওই এতিমের মাল নিজে খরচ করার থেকে কি থাকবে বিরত থাকবে শুধু এতিমের জন্য কি করবে খরচ। আর ওমান কানা ফাকিরান আর যদি সে অভিভাবক গরিব হয় কেমন তাহলে ফালইয়াকুল বিল মারুফ তাহলে ওই এতিমের মাল থেকেও সামান্য কিছু খাইতে পারবে বুক করতে পারবে বিকদরি হাজাতিহি ওয়া উজরাতি সাইহি তার একান্ত প্রয়োজনে
খরচ করবে, আর সে যে এতিমের মালটা নিজে রক্ষণাবেক্ষণ করে এটার উজ্জত হিসেবে, বিনিময় হিসেবে কিছু কি করবে, খরচ করবে। সে যে তার এই মালগুলো রক্ষণাবেক্ষণ করে, দেখাশোনা করে, ওই দেখাশোনার পারিশ্রমিক হিসেবে কি করতে পারবে, কিছু ভোগ করতে পারবে যদি গরিব হয়। ফালিয়াকুল বিল মারুফ ইন্নাহা নাজালাত। এরপরে কয় ফাইজা দাফাতুম ইলাইহিম, আর যখন তোমরা এতিমের কাছে, এতিম ছেলে মেয়েদের কাছে তার মালটা কী করে দেবে, বুঝাইয়া দিবে, আমালহাম তার মালগুলো ফাশহিদু আলাইহিম, তাদের সেই দেওয়ার মুহূর্তে সাক্ষী রাখো, অন্য লোককে সাক্ষী রাখো, এতিম ছেলে মেয়ে আমার কাছে ছিল, তার এই মাল আমার কাছে ছিল, এখন তাকে আমি বুঝাই দিয়েছি, তোমরা সাক্ষী থাকো। কারণ বড় হলে অত অস্বীকার করতে পারে, একসময় অস্বীকার করতে পারে, এই জন্য কী করো, সাক্ষী রাখো। আল্লাহ পাকের বিধান, কোনো বিধানে কোনো ফাঁক রাখে নাই, পরবর্তীতে কোনো সমস্যা হবে এমন কোনো সুযোগ রাখেন নাই আল্লাহ পাক। হ্যাঁ, বাদা বুলুগহিম ওয়া ইনাসু রুশদিহিম, ওই ফাইন আনাস্তুম রুশদান ফাদফা ইলাইহিম আমওয়ালাহুম, এই ইনাসু রুশদিহিম। হ্যাঁ না, বাদা বুলুগহিম ওয়া ইনাসু রুশদিহিম শিরনক্তা এটা। হ্যাঁ, তাদের মধ্যে যদি সম্পদ ব্যবহারের বুঝ আসে, এটা তোমরা অনুভব করতে পারো, তখন তাদের কাছে তাদের মাল কী করে দাও, বুঝাই দাও। বাদা বুলুগহিম বারে করে পরে ফাইজা দাফাতুম ইলাইহিম আমালহুম ফাশহিদু আলাইহিম, অথবা যখন তার মাল তাদেরকে বুঝাই দিবা তখন তাদেরকে সাক্ষী রাখো। ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আল্লাহ পাক হিসাব লওয়ার জন্য যথেষ্ট। বিদারান মুবাদারাতান, ওই আদেশ শুরুতে আছে ওয়ালা তাকুলুহা ইসরাফাও ওয়া বিদারান। এই বিদার মানে মুবাদারাতান, তাড়াহুড়া করি, তাড়াহুড়া করে কি করিও না, শেষ করে ফেলিও না তার মালটা। হ্যাঁ, বিয়ার নাম কাবাজুহা, ওই ফাশহিদু আলাইহিম বিয়ার নাম কাবাজুহা, তারা যে কবজা করছে এর ব্যাপারে কি রাখো, সাক্ষী রাখো। ফাইন্নাহু আনফা লিত্তুহমাতে ওয়া বাদু মিনাল খুসুমাতে, এটা অধিক উপকার হবে পরবর্তী তুমি তহমত থেকে বাইস ফেললাই, তোমার পক্ষে তহমত দূর করার জন্য এটা কি হবে, অধিক সহযোগী হবে, এবং মামলা মোকদ্দমাতুন বাঁচতে পারবে, অভিযোগ থেকে বাঁচতে পারবে। ওয়া বাদু মিনাল খুসুমাতে, তো বিদার মানে মুবাদারাতান, ওয়ালা তাকুলুহা ইসরাফা ওয়া বিদারান আন ইয়াকবারু, এরা বড় হয়ে যাইতেছে এই ভয়ে তাড়াহুড়া করে অল্প থাকতে, ছোট থাকতেই মালগুলোকে আজে বাজে অপ্রয়োজনে অপচয় করি করি খরচ করে কি করিও না, শেষ করি দিও না। আতাদ না অর্থাৎ আদাদ না, আমি কি করে দিছি, প্রস্তুত করে রাখছি। আফআল নাও জানে, আদাদ না কিছু জানে, এই আতাদ না আফআল নাও জানে। মিন এতাদ, এতাদ মানে ইদ্দাত, ও আইদ্দু না, ও আইদ্দু প্রস্তুতি, ইদাতুন ও আইদ্দুলাহুম মাস্তাতাতুম মিন কুওয়াতিন আছে না, এই এতাদ ইদাতুন থেকে। হ্যাঁ চলেন। وبه قال حدثني سعد وقال أخبرنا عبد الله بن نمير قال حدثنا هشام عن أبيه عن عائشة رضي الله عنه في قوله تعالى ومن كان غنيا فليستعفف ومن كان فقيرا فليأكل المعروف وإنها نزلت في مال اليتيم إذا كان فقيرا أنه يأكل منه مكان قيامه عليه بمعروف أنها نزلت আচ্ছা। ওয়াবিদারান 6 নম্বরে দেখেন, ওয়ালে আবিজারিন বিদারান ক্বালা তাআলা ওয়ালা তাকুলু ইসরাফা ওয়া বিদারান, আয় মুবাদারাতান ক্বাবলা বুলুগিহিম বিগাইরি হাজাতিন, বালেগ হওয়ার আগেই প্রয়োজন নাই তারপরে কি করি এলাম, খরচ করে ফেলান। আয় মুসরিফিনা, হ্যাঁ, ওয়া মুবাদিরিনা কুবরিহিম, তাদের বয়স হওয়ার আগে তাড়াহুড়া করা। কালু আতাদনা ইউরিদু আতাদনা লাহুম আযাবান আলিমা, আয়াত আছে আতাদনা লাহুম আযাবান আলিমা, আমি প্রস্তুত রাখছি তাদের জন্য কষ্টদায়ক আযাব।
তো কলা আবু বাদা আদাদ না আফআল না জানে আতাদ না ফের দুইটাই মত আবু বাদার মত হলো আতাদ না আফআল না জানে আদাদ না কেমন আর আবিজার বলছেন আইন কাশ্মীরি তাদাদ না ইফতাল না জানে হ্যাঁ তাদাদ না দাল ওয়ার মতো এদিছে আরে শব্দটা তাদাদ না আচ্ছা অর্থ একই বাবের বেশ কম عن عائشة رضي الله عنها في قوله تعالى ومن ابن عروة ابن زبير হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইর হিশাম ইবনে উরওয়া ইবনে জুবাইর এই হ্যাঁ হিশামিন আন আবিহি আন আয়েশা হিশাম তার বাপ থেকে উরওয়া থেকে ফি ক্বালি তাআলা ওমান কানা গানিয়ান ফালইস্তাফিফ ওমান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ যদি ধনী হয় ফালইস্তাফিফ মিন আকলিহা ওই তুমি মাল খাওয়া থেকে বিরত থাকবে ওমান কানা ফাকিরান ফালইয়াকুল বিল মারুফ আর যদি ফকির হয় তাহলে ন্যায়সঙ্গতভাবে কি করবে কিছু গ্রহণ করবে ওই বিকদরে হাজাতি ওয়াজরতি সাইহি আন্নাহা নাজালাত ফি মাল ইতিম এই আয়াত নাযিল হয়েছে ইতিমের মালের ব্যাপারে ইজা কানা ফাকিরান আন্নাহু ইয়াকুলু মিনহু মাকানা কিয়ামিহি আলাইহিম বিমারুফিন যদি সে গরিব হয় তাহলে সে যে ওই মাল রক্ষণাবেক্ষণ করে তার জন্য পারিশ্রমিক হিসাবে ন্যায়সঙ্গতভাবে উপযুক্তভাবে কিছু কি করবে সেখান থেকে খাইতে পারবে নিতে পারবে বিমারুফিন চলেন وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين والآية وبه قال حدثنا أحمد بن حميد قال أخبرنا أبو عبيد الله الأشجعي عن سفيان عن الشيباني عن كلمة عن ابن عباس رضي الله عنه وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين قال هي محكمة وليست بمنسوخة تابعه سعيد عن ابن عباس رضي الله عنه. আচ্ছা ওয়াইজা হাদরাল কিসমতা উল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন আল্লাহ পাক ফরমান যখন বন্টনের সময় তারাকাত মিরাস সম্পদ বন্টনের সময় কোনো এতিম কোনো মিসকিন কোনো নিকটতম আত্মীয় কিন্তু তার কোনো মিরাসের মধ্যে অংশ নাই এখন সেখানে উপস্থিত আছে যদি তারা জাল হাজাত হয় তাহলে তাদেরকে তোমরা কিছু দান করো স্বেচ্ছায় বন্টনের অংশ তারা পাওয়া নাই এখন উপস্থিত আছে এই জন্য তাদেরকে সম্ভব হলে কিছু দাও কে বলছে আলাবরুল নদুব কে বলছে লিল উজুব তো এই আয়াতের হুকুম পরবর্তীতে আয়াতে মিরাজ দ্বারা কি হয়ে গেছে রহিত গেছে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম ওই আয়াতের দ্বারা আল্লাহ পাক বলেন ওয়াজা হাদাল কিসমতা যখন বন্টনের সময় উপস্থিত থাকে উলু কুরবা কোন নিকটতম ব্যক্তি ওয়াল ইয়াতামা এবং ইতিম ওয়াল মাসাকিন এবং মিসকিন ফারজুকুহুম মিনহু তাদেরকে সেখান থেকে কিছু রিজিক হিসাবে দাও ওয়াকুল লাহুম কালাম মারুফা এবং তাদের জন্য তোমরা কি করো উত্তম কথা বলো তাদেরকে ধমকাই দিও না কেমন ফাওনা দাবি করলে যদি শরীয়তে ফাওয়া না হয় সুন্দর আচরণ দিয়ে সুন্দরভাবে বুঝাইয়ে তাদেরকে বলিও তাদেরকে ধমক দিও না মনে কষ্ট দিও না ওয়াকুল লাহুম কালাম মারুফা নাজালাত আন্নাহা নাজালাত না কালা হিয়া মুহকামাতুন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন হিয়া মুহকামাতুন এই আয়াত মুহকাম অর্থাৎ এটা মানসুখ হয় না ওয়ালাইসাত বিমানসুখাতিন এটা কি নয় মানসুখ নয় লাইসাত বিমানসুখাতিন এটা মুহকামাতুনের তাফসীর এই আয়াতের হুকুম এখনো কি আছে বহাল আছে 7 নম্বর দেখেন ওয়াল আমরু ফি ফারজুকুহুম লিন নুদুবে আও লিল উজুব ফাশারা ইতাউল হাজরিনা নাসিবা মিনাত তারাকা যদি উজুব হয় তাহলে যারা উপস্থিত থাকে তারাকার থেকে কিছু দেওয়া এটা কি শরীয়তের নির্দেশ আও
ইম্মা মানদুবান, ইম্মা মানদুবান হতো নুদুব হিসাবে, আও ওয়াজিবান, ওয়াইম্মা ওয়াজিবান অথবা ওয়াজিব হিসাবে। আকিলা হুয়া মানসুখুন বিআয়াতিল মিরাস। আর কে কে বলছেন এই আয়াতুল হুকুম আয়াতুল মিরাস দ্বারা কি হয়ে গেছে? মানসুখ হয়ে গেছে। আব্দুল্লাহ আব্বাস বলেন তো এটা মানসুখ হয় না, এটা হুকুম এখনো কি আছে? বহাল আছে। তাবাউ সাদ ইবনে জুবায়ের আন ইবনে আব্বাসিন। ইকরিমার সঙ্গে এই হাদিসের মোতাবাত করছেন সাদ ইবনে জুবায়ের আব্দুল্লাহ আব্বাস থেকে। মৃত্যুর আগের জন্য তো এটা তার মাল। হ্যাঁ, সে জীবিত থাকতে যদি কাউকে কিছু বাড়াই দিয়ে চায়, এটা ইনসাফ না করার জন্য দায়ী হইব। বাস্তবও যদি সে উপযুক্ত না হয় দিয়ে দেয়। এখন এরকম সন্তান সব তো একরকম হয় না। কেউ হয়তো প্রতিবন্ধী থাকে, অসহায় থাকে, তারে কিছু দিলে অন্য ওয়ারিসেরা আপত্তি না করলে সমস্যা হইতো না। হ্যাঁ, কত নম্বরে? তাবাউ সাইদুন আয় তাবা ইকরিমাতা সাইদুন জুবাইর মিম্মা ওয়াসালাহু ফিল ওয়াসায়া। অর্থাৎ এই হাদিসটা তো ইকরিমার, এই হাদিসের মতোই মোতাবাত করছে, অর্থাৎ এর মতো হাদিস রেওয়ায়াত করছে সাইদ ইবনে জুবাইর রাহমাতুল্লাহ আলাইহি। সেটাও কিতাবুল ওয়াসার মধ্যে আছে 387 পৃষ্ঠাত। ওয়াজান ইবনে আব্বাস ফি রাওয়ায়াতিন যায়িফাতিন আন্না মানসুখাতুন। আবার ইবনে আব্বাস থেকে অনেকগুলো দুর্বল রাওয়ায়াত আছে যে আয়াত কি হয়েছে? মানসুখ হয়ে গেছে। ওই রাওয়ায়াতগুলো জয়ীফ, এটা জয়ীফ না। باب قوله يوصيكم الله في أولادكم وبه قال حدثنا ابن إبراهيم بن موسى আচ্ছা, ইউসিকুমুল্লাহ ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন। এখান থেকে বড় আয়াত, মিরাজ সংক্রান্ত আয়াত। কেমন? তো আল্লাহ পাক তোমাদেরকে ইউসিকুমুল্লাহ, তোমাদেরকে কে দিয়েছেন? আই ইয়ামুরুকুম ওয়া ইয়াফরুদু, তোমাদের উপর ফরজ করতেছেন, তোমাদেরকে নির্দেশ দিতেছেন। ফি আওলাদিকুম ফি শানে মিরাসি আওলাদিকুম, তোমাদের সন্তানদের মিরাসের কি হুকুম হবে এই ব্যাপারে আল্লাহ পাক কি দিতেছেন? নির্দেশ দিতেছেন, ফরমান জারি করতেছেন। লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ফাইন কুন্না নিসান ফাওকা ইসনাতাইন ফালাহুন্না সুলুসা মা তারাক ওয়া ইন কানাত ওয়াহিদান ফালাহা নিসফু ওয়ালিয়াবাওয়াইহি লিকুল্লি ওয়াহিদিন মিনহুমা সুদুসু মিমা তারাকা ইন কানা লাহু ওয়ালাদ ফাইন লাম ইয়াকুন লাহু ওয়ালাদুন ওয়া ওয়ারিসাহু আবাহু ফালাহুমিস সুলুস ফাইন কানা লাহু ইখওয়াতুন ফালাহুমিস সুদুস মিন বাদি ওসিয়াতিন ইউসি বিহা আও দাইন। আবাকুম আবনাকুম লা তাদরুনা আইয়ুহুম আকরাবু লাকুম নাফআন ফরিদাতাম মিনাল্লাহ ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা। আচ্ছা, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জাবির রাদিয়াল্লাহু আনহুর থেকে বর্ণিত, ক্বালা আযান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আবু বকর ফি বনি সালামাতা মাশিয়াইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওনারা দুজনে হেঁটে এসে আমাকে আমার অসুস্থতার সময় কি করছেন? দেখার জন্য আসছেন। ইয়াদাতুল মারিজ, এখান থেকে আদানি, কেমন? বিমার ফুরসি বলা হয়, রোগীকে দেখার জন্য, রোগীর সেবার জন্য যাওয়া। মাসিয়েনে হাঁটি হাঁটি আসছেন দুজন। ফওয়াজাদানি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আকিলু, আসেন নবীজি দেখলেন আমার কোনো আকল না, অর্থাৎ আমার হোশ নাই, বেহুশ হয়ে পড়ে রয়েছি। ফাদা বিমাইন, অথবা নবীজি কিছু পানি আনার জন্য হুকুম দিলেন, আহ্বান করলেন। ফাতাওয়াজ্জা মিনহু, পানি আনা হয়েছে, পানি আনছে, আর নবীজি সে পানির জায়গায় কীর্তেন উজু করলেন। সুম্মা রাশা আলাইয়া, অতঃপর আমার গায়ের উপর কিছু পানি ছিটিয়ে দিলেন। ফাফাকতু, আমার এবারে কী হয়েছে? হোঁশ হয়েছে। মেল এগমা, বেহুশের থেকে আমার কি হলো? হোঁশ আসলো। ফাকুলতু মা তা'মুরুনি আন আসনা ফি মালি ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম হুজুর
আমার যে সম্পদ আছে সম্পদগুলোকে কিভাবে আমি হুকুম দিয়ে যাইতাম ব্যবহারের জন্য, বন্টন করার জন্য আপনি একটু পরামর্শ দেন। ফানাজালাত, তৎক্ষণাৎ এই আয়াত নাযিল হইল, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন ইলা আখিরিল আয়া। হ্যাঁ চলেন। باب قوله ولكم نصف ما ترك أزواجكم به قال حدثنا محمد بن يوسف عن ورقاء عن عن ابن نجيح أبي نجيح عن ابن أبي نجيح عن عطاء عن ابن عباس رضي الله عنه أنه قال كان المال للولد وكانت الوصية للوالدين فنسخ الله من ذلك ما أحب فجعل للذكر مثل حظ الأنثيين وجعل الأبوين لكل واحد منهما السدس والثلث وجعل للمرأة الثمن والربع وللزوج الشروط والربع شطر والربع ولكم نصف ما ترك أزواجكم إن لم يكن لهن ولد فإن كان لهن ولد فلكم الربع مما تركتم من بعد وصية توصون بها أو دين ولهن الربع مما تركتم إن لم يكن لكم ولد فإن كان لكم ولد فلهن الثمن من بعد وصية توصون بها أو دين وإن كان رجل يورث كلالة أو امرأة وله أخ أو أخت فلكل واحد منهما السدس فإن كانوا أكثر من ذلك فهم شركاء في الثلث من بعد وصية يوصى بها أو دين غير مضار وصية من الله والله عليم حكيم ওয়ালাকুম নিসফু মা তারাকা আজওয়াজুকুম, তোমাদের জন্য হবে তোমাদের স্ত্রীরা যাহা রেখে যায় তার অর্ধেক। ইনলাম ইয়াকুন লাকুম ওয়ালাদ, যদি তোমাদের তাদের ইনলাম ইয়াকুন লাহুন্না ওয়ালাদুন, যদি তাদের সন্তান না থাকে, স্ত্রীর কোনো সন্তান তোমার ঘরে হোক অন্য ঘরের হোক না থাকলে, তাহলে তার সম্পদ থেকে তুমি পাইবে অর্ধেক, আর সন্তান থাকলে 1/4, আর স্ত্রীরা পাইবে 4/1, সন্তান না থাকলে আর সন্তান থাকলে 8/1। কেমন? এই عن ابن عباس رضي الله عنه قال كان المال للولد وكانت الوصية للوالدين। প্রথম বিধান ইসলামের প্রথমে সিস্টেম ছিল সম্পদ যেটা এটা সন্তানরা পাইব, আর ফিতাল্লাই মৃত ব্যক্তি কিছু ওসিয়ত করে যাইব যে দূর মনে চায়। কেমন? আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন বিল মারুফ হাক্কান আল মুত্তাকিন, সূরা বাকারাত গেছে। এই কয় কানাল মালু লিল ওয়ালাদে, মাল যেটা থাকতো এটা হলো সন্তানের লাই। ওয়াকাতিল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনি ওয়াজিবাতান মা ইরাহুল মুসলিমিল মুসাওয়াতে ওয়া তাফদিলে, পাইছেনি? আর ওসিয়তটা হবে কার জন্য? পিতামাতার জন্য, সন্তানের ওসিয়তকারী যা উপযুক্ত মনে করে। ফা নাসাখাল্লাহু মিন জালিকা, অতঃপর আল্লাহ পাক এই হুকুম নস্খ করে দিয়েছেন, মা আহাব্বা যা তিনি পছন্দ করেছেন। ফাজাল লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, তখন